গুড মর্নিং। আজকে দিয়ের বাড়িতে গুড মর্নিং করছি। আর এখন 9টার ওপর বাজে। আমার ম্যানেজার ছুটিতে বলে সকালের 11টার কলটা তো হবে না। হবে না ইন দ্য সেন্স, আমি আরেকজন যে আছে তাকে বললাম আজকে কি স্কিপ করতে পারি। তো যেহেতু 9টা 9:30 বাজে, এখন পৌঁছতে তো 11টা 11:30 হয়েই যাবে। তো রেডি হলাম সবে, আর মনে পড়লো যে কালকে আমি স্লিভলেস পরে এসেছি। তো ঠিক আছে, আজকে অটোতে যাব, সেরকম অসুবিধা হবে না। আমি আর দিদি গল্প করছিলাম, আর দিদিকে ওঠাতে ইচ্ছা করছে না। কালকে আমরা অনেক রাতে গল্প করে শুয়েছি। তো দিদি দেখি যাওয়ার সময় বলে দেবে। চলো আসছি। ঠিক আছে। গুড নাইট, গুড মর্নিং সব হয়ে গেছে। ডাকতে বলেছিল কিন্তু না ডেকো না, ঘুমোচ্ছে খুব বেগরে। ঘুমোচ্ছে। হ্যাঁ, আমরা একটু দেরি অবধি গল্প করছিলাম কালকে, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। অফিস। চলো টাটা, আসছি। বাই বাই। চলো আসছি। ঠিক আছে, টাটা। টাটা, বাই বাই। পৌঁছে বলে দেবো। বাই বাই। গুড মর্নিং সবাইকে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দিনটা আজকে তো শুরু করে দিলাম। চলো টিফিনটা খেয়ে নিই, তারপর বাজার ঘুরে আসি। হ্যাঁ, ব্রেকফাস্ট করে নিলাম আজকে। সুজি মুড়ি গুড় দিয়ে করেছি, চিনি একদমই দিইনি। সুজি মুড়ি আর এই আমগুলো যেগুলো ওখান থেকে এনেছিল সেগুলো একটু একটু পেকেছে, সব কেটে কেটে খাচ্ছি, এই আর কি। চলো এরপর যাব খেয়ে দে বাজার, তারপরে এসে দেখব কি রান্না করব না করব। একটুখানি গেলাম, বাজার গেলাম, আর কি হুড়মুড় করে বৃষ্টি নামলো। বেশ বড় বড় ফোঁটা, মানে বেশ জোরে হলো একটুখানি 5 মিনিট, তাতে পুরো ভিজে গেল। মানে ছাতা ছিল কিন্তু ওতে তো মানলো না, পুরো কাদা কাদা, বেশ পুরো কাদা কাদা হয়ে গেল, নোংরা গেল। ওইটুকুনি বৃষ্টিতে আরও গরম বেড়ে গেল। কি গরম লাগছে। যাই হোক, আজকে বেশি কিছু রান্না করার নেই, এখন বাজে 12টা। তো একটু বেশি হালকাই করবো, ভাজাভুজি করবো, তরকারি পাতি ডালপত্র সব আছে, আর একটু আমের চাটনি করছি। এবারে কাঁচা আম সেইভাবে আনাও হয়নি, না আচার করলাম, না সেইভাবে চাটনি ডাল কিছু সেরকম খাওয়া হয়নি, খুব একটা বেশি এবারে খাওয়া হয়নি। তাই আমি ভাবলাম শেষ হওয়ার আগে একটু কাঁচা আম দিয়ে আজকে পাতলা ঝোল, আমের ঝোল করবো। যদিও দই আছে, যে দই পাচ্ছি দুধ দিয়ে, তাও একটুখানি আমের চাটনিটা খেতে একটু আলাদাই লাগে, তাই জন্য। আর ঢেঁড়স কেটে রাখলাম, এটা তরকারি করব একটু রাতের জন্য, ব্যাস। আর এটা ভাজা হবে দুপুরে ডালের সাথে। চলো বাজার থেকে এসে গেছি, সব নিয়ে। আজকে লিচু পেয়েছি, লিচু আম পুরো এখানে 2.5 কিলো আম 100 টাকায় দিয়েছে। নিয়ে এলাম বেগুন, কাঁচা আম নিয়ে এসেছি, কুমড়ো, পটল, টমেটো আর গন্ধরাজ লেবু, আর মাছ নিয়ে এসেছি। মাছ ধুয়ে রেখে দিলাম, এগুলো সব ধুয়েছি। এবার এগুলো শুকাতে দেবো, তারপর তো তুলবো ফ্রিজে। রূপা কাজ করে চলে গেল, তো এবার এগুলো শুকাতে দিয়ে দিই। গুড মর্নিং এইস ফ্যামিলি। আজকে নতুন দিন, অফিসের দিন। অফিস একটুখানি করে এখন লাঞ্চের প্রিপারেশন করছি। তোমরা সবাই কেমন আছো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অ্যাজ ইউজুয়াল কমেন্টে লিখে জানিও। চলো আজকে দিনটা শুরু করছি। আমি এখন লাল শাকগুলো ছাড়াচ্ছি বসে বসে। অফিসটা অনেকটা র্যাপ আপ করে নিয়েছি, মাঝখানে ব্রেক, লাঞ্চ টাইম, তারপর 1 ঘন্টা পর আবার কাজ করতে বসবো। এই যে লাল শাক ছাড়াচ্ছি, আর এদিকে ডিমগুলো ভাজছি। ডিমের কারি করে নেবো, শাক করে নেবো। তেল একদম অল্প দিয়েছি, ননস্টিক বলে তেল বেশি লাগবে না। দেখো কত বড় বড় ডিম। এখানে একটা চিকেনের দোকান আছে, ওর কাছে ডিম বড় বড় করেই থাকে। 7 টাকা নেয়, কিন্তু বড় বড় ডিম দেয়। বেচে আনতে হয় যদিও। আমি তো যে কোনো গাড়ি বা কোথাও যদি দেখি যে বড় বড় ডিম নিয়ে যাচ্ছে ট্রেতে, আমি নেমে বলি যে ট্রে বিক্রি করবে, যদি গাড়ি দাঁড়িয়ে থাকে। ওরকম আমার বড় বড় ডিমের ক্রেজ।
আমার যা ঠান্ডা লেগেছে আমি আর তোমাদেরকে কীভাবে বোঝাবো জানি না কীভাবে লাগলো কি হলো। দিদির বাড়ির থেকে আসার দিদির বাড়িতে আসার না, সেদিন রাত থেকেই ওখানেই শুয়ে পড়েছিলাম আমি। তো সেদিন রাত থেকেই আমার এরকম পুরো গলা ধরে কাটা কাটা লাগছে। গার্গলিং করছি, 2বার গার্গলিং হয়ে গেছে। কালকে রাতে তো আমি শুতেই পারছিলাম না, তাও সামহাও সকালে উঠে কাজ ছিল, উঠে গেছি, কিন্তু পুরো কষ্ট হচ্ছে। একটু শেক দিতে হবে গলায়। আর মিটিংয়ে যখন কথা বলছি মাঝে মাঝে গলাটা ভেঙে যাচ্ছে, তো হেডফোনে পুরো ক্লিয়ারলি শোনা যায়। জানি না কী করে ঠান্ডা লাগলো। যে কোনো শরীর খারাপ হলে, পেট খারাপ হোক, পেটের অসুবিধা হোক, কানে পুরো এই গলা থেকে কানে ব্যথা করছে, কানে ব্যথা, গলা ব্যথা, এগুলো তো ইরিটেটিং লাগেই। তো যাই হোক, অনেকদিন ধরে জিমও স্কিপ হয়ে গেছে। স্যাটারডেও বেরিয়েছিলাম, জিম যাওয়া হয়নি। সানডেও বেরিয়েছিলাম, তো আজকে যাব। এখন এই রসুনগুলো ছাড়াচ্ছি, আর এই ইলেকট্রিক চপার, এটা খুব কাজের, এটাতে চপ করে নেব। আমার আগে যে পেঁয়াজের চপারটা ছিল, মানে ওতে পেঁয়াজ টমেটো সব চপ করতাম, ওতে কোনো দিন গার্লিক চপ করতে পারতাম না। এটা সত্যিই খুব ইজি, ছোটো থেকে ছোটো জিনিসও চপ হয়ে যায়। জায়গাটাও ছোটো, তো যেরকম ছোটো মিক্সার গ্রাইন্ডার মাঝে মাঝে লাগে পোস্ত বাটার জন্য, ওরকমভাবে এতে খুব ইজিলি হয়ে যায়। এই যে এই কটা কোয়া দিচ্ছি মাত্র। আজকে বাইরেটা পুরো মেঘলা হয়ে গেছে, আর যখন তখন বৃষ্টি আসতে পারে, নাও আসতে পারে। অনেক সময় ব্যাঙ্গালোরে মেঘলা হয়ে থাকে কিন্তু বৃষ্টি আসে না। তো জানি না বৃষ্টি আসবে কিনা, বাট যা জামা কাপড় মেলা ছিল ওগুলো তুলে দিয়েছি। আর আমার তো একটুখানি শরীরটা খারাপ লাগছিলো, বাট শেক দেওয়ার পর একটু বেটার লাগছে, বাট তাও অস্বস্তি হচ্ছে, একটা ধরে আছে। তো ভাবছি ডক্টর দেখাতে যাবো আজকে বিকেলবেলা। এখন বাজে সবে 5টাও বাজেনি, আর 5টার সময় ব্যাঙ্গালোরে এত অন্ধকার মেঘলা ডার্ক হয় না, বাট আজকে একটু ডার্ক হয়ে গেছে। क्या हुआ? तुम भी रख लेना। इतना सब्जी कौन बनाएगा? नहीं, एक का फोन निकालो देखो। इतना एक का भी सब्जी बनाने में 4 दिन लग जाएंगे। ये वाला मुझे बोलो ना, ये दोनों कितना दिन लगेगा पकने में? वो कुछ वो मोटा कपड़ा में लपेट के रखना पड़ेगा, तो वो पक जाएगा। तो इससे गिर रहा है पूरा, दिख रहा है? नहीं, वो लगाना पड़ता है ऊपर में थोड़ा सा तेल, वो चूना। तो चूना लेके आना पड़ेगा। बहुत ज्यादा गर्म होता है, तो वो थोड़ा लेकर आएंगे और लगा देंगे थोड़ा सा। उससे टप 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 गिर रहा है। वो तो गिरने दो, वो सब छोड़ दो। इसका सब्जी बना लेंगे हम लोग। हाँ, ये छोटे वाले का बना लेंगे। एक बार मैंने बोला था ना, वो काम वाली बाई आई थी और मुझे कटहल दी थी, तो मैंने बनाया था। वो इतना टाइम लगा था पकने में, मैं बोली और सब्जी नहीं बनाऊंगी। वो जो बर्तन धुलने थे उनको नहीं आता था काटना बना तो देंगे, काटने का दिक्कत है। नहीं, काटने का हम काट देंगे। काटने का दिक्कत नहीं है, काटने का तो वो काट देगी, वो मुझे काट के ही भेजती है, तेल वेल से पूरा बना तो करके। देंगे। हाँ, बना देंगे। रेसिपी भी आज हम देख रहे थे। रेसिपी मुझे ही आता है, मैं बनाई थी, आप लोग कोई थे नहीं, वो आके खाया था। तो इस बार क्या करेंगे आपकी तो पहले से क्या बोल रहे हो भैया? हम बोल रहे हैं कि कटहल नहीं, अभिनव को भिजवाना है हम लोग को। हाँ, कटहल भिजवाएंगे अभिनव को। हाँ, प्योर ऑर्गेनिक है। प्योर ऑर्गेनिक, खुद अपने हाथ से मेहनत करके उसको उगाया नहीं है, तोड़े हैं। हाँ, पूरा इसके मेहनत किए हैं, मेहनत सबका है। खतरनाक नहीं, मेरा बस देखने तक का मेहनत है खतरनाक कि चढ़े ऐसा कुछ एग्जिस्ट कर रहा है पेड़ में। चढ़ जाते हैं, हमको ही लग रहा था कि चढ़ जाए, क्या ले कि नहीं ले, उसने बोलते हम चढ़ जा रहे हैं। भैया चढ़ गए, बोले भी नहीं, बंदर बन के चढ़ गए तुरंत, हम तो मूड में थे कि चढ़िए, और खींच भी लिए। वो डाली जैसा था ना, पैर रख के चढ़ जाते हैं। वो सब ठीक है। आउट हुआ वो जूते के ग्रिप, हाँ, लेकिन हो गया। तो ये चिपक रहा था पूरा, हाँ। इसलिए मेरे को थोड़ा लगा कि हमारा किस्सा सकता था, क्योंकि लगा था दाऊद था, क्योंकि
বেরিয়েছিলাম একটু হাঁটতে আর হালকা ফুলকা কিছু স্ন্যাক্স খেতে। তো 2 রকমের ইডলি, 30 ইডলি আর এটা কিছু একটা ইডলি ছিল, ওটা নিয়েছিলাম। এটা একটা সুন্দর নতুন দোকান খুলেছে আমাদের ইরানি চায়ের পাশেই। এসছিলাম, ভাবলাম ডক্টরের খোঁজ করে যাব, তারপর এসে দেখাতে যাব। কিন্তু খিদে পেয়ে গেছিলো তো খেয়ে নিলাম। আমি বাড়ি এসে চেঞ্জ করে আবার ডক্টরের কাছে এসেছি, কেন কি শরীরটা খুবই খারাপ লাগছিল, কাশি, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা সবই। তো এটা পাশের একটা ছোট্ট ক্লিনিক আর ডক্টর ভেতরে আছে, যাব একটু পরে। পাশের যে ক্লিনিকটা ছিল ওটাই চট করে দেখিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি খুব গা হাত পায়ে ব্যথা করছিল, মাথা ভারী লাগছিল আর শরীরটা খারাপই লাগছিল। আস্তে আস্তে এখন সকাল থেকে 10 বার পেপার নেওয়ার পর এখন একটুখানি বেটার লাগছে, কিন্তু সকাল থেকে আমি একদম ভিডিও করতে পারিনি। আমি সরি, সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি, সো সরি। শুয়েই ছিলাম আর আজকে তো অফিস থেকে সিক লিভও নিয়ে নিয়েছিলাম, কেন কি আমি স্ক্রিনের দিকে তাকাচ্ছি আর আমার মাথা পুরো ধরে যাচ্ছিলো। তো ম্যানেজার তো নেই, অন্য ম্যানেজারকে বলে ছুটি নিলাম। তো যাই হোক, এখন একটুখানি বেটার কন্ডিশন আছে, মানে আমি কাশছি যখন আমার কফটা বেরিয়ে আসছে, তো ওটা বেটার। বাট এমন কিছু হয়নি, আমি যেই ডক্টরের কাছে গেছিলাম তারও ঠান্ডা, কাশি এসব হচ্ছে। ওই স্ট্রেপসিল, কফসিলস এগুলো খাচ্ছে, আমিও খাচ্ছিলাম, বাট ওগুলো আমার ক্ষেত্রে কাজ করছিল না। তো ডক্টর বললো আমার ইনস্ট্যান্ট রিলিফ হয়, তাই খাই। যাই হোক, তোমাদের কতটা কি স্যুট করে স্ট্রেপসিল, কফসিলস জানি না, আমার তো স্যুট করছিল না। যাই হোক, আমি ওরকম কিছু ওষুধও খাইনি, প্যারাসিটামল 2টো খেয়েছিলাম, কিন্তু আজকে মনে হলো একটুখানি ডক্টর থেকে অ্যান্টিবায়োটিক বা কিছু ওষুধ নিয়ে আসি, নাহলে ঠিক হবে না, অফিস যেতে পারবো না। অলরেডি আমার একটা দিন আমি ল্যাগে চলছি, থার্সডে ফ্রাইডে অফিস গেলে আমার আর 2 দিন হবে সবে। তো যাই হোক, বাড়ি গেছিলাম না এই মাসটা, তাই জন্য ঠিক আছে, 2 দিনই অফিস যেতে হবে, তাই আমি একটা ইনজেকশনও নিয়ে নিলাম, গা হাত পা ব্যথা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে গেছিলাম, ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম। এটা এই শাড়িটা আর এটা হচ্ছে এই পার্পেল শাড়িটার, যেটা ওর পিতার বুটিক থেকে কিনেছিলাম। আমি আর সৌমি গিয়ে সেই ইয়েতে গড়িয়াহাটে আর কি। তো এবারে ব্লাউজগুলো আমি একটু অন্যরকম বানাতে দিয়েছি, মানে এই একই ঘিসাপিটার চৌকোপিট বা গোলগলা বা এরকম না করে এবার এটাকে হাইনেক করেছি, পেছনটা গলাটা এরকম ডিজাইন করেছি। তো ভালোই লাগছে, পরে দেখে নিলাম, বেশ ভালোই সুন্দর বানিয়েছে, ফিটিংসও খুব সুন্দর হয়েছে। এই লাকি টেলার্স খুব সুন্দর বানায় আর কি, এত মানে এর ছাড়া আর পরতে ভালো লাগে না, হাত এত সেট হয়ে গেছে, এত সুন্দর বানায়। এটাও অন্যরকম ডিজাইন করেছি, এটাও ডিজাইনটা অন্যরকম হয়েছে, বেশ সুন্দর। সামনেটা এরকম দিয়েছি চৌকো, খুব ভালো বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এই কাটটা তো আমার খুব ভালো লেগেছে, নতুন। আমি এরকমই বলেছিলাম যে এরকম একটুখানি করে দিতে, তো হয়তো এটা কাপড়ের জন্য একটু কুঁচকে যাচ্ছে এই জায়গাটা, বাকি কিন্তু খুব সুন্দর হয়েছে। তাও এটা নিয়ে যাব, একটু দেখাবো, বলবো এই জায়গাটা পরার পর এই জায়গাটা একটু কুঁচকে যাচ্ছে।